2 পায়ের মাঝখানে আমি ব্রিফকেসটা রাখছি আর কি। কথা বলতেছি ওনার সাথে, তখন আমার শরীরে একটা কাঁপুনি আসছে, পা যে কাঁপতেছে, পায়ের কাঁপুনিতে তুই মনে হয় যেন তবলা বাজতেছে আর কি, ব্রিফকেসের মধ্যে 2 পা বাড়ি খাচ্ছে। তখন আমি বুঝতে পারতেছি আমি খুব নার্ভাস হয়ে গেছি। তখন জাকির ভাই আমার দিল যে একটু ইজি হন, খুব হাসলো, হাসার পরে একটু ইজি করলো, ইজি করার পর ওনার সাথে কথা বললাম। হ্যাঁ, সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এরকম, আমি এটাকে এইভাবে রপ্ত করছি। এরপর থেকে আমি গেছি মানে একটা অর্ডার দিতে হবে, না হয় একটা পেমেন্ট দিতে হবে, কালেকশন দিতে হবে, আর কোনো মাপ নাই, করতেই হবে, কিছু একটা করতেই হবে। আমার হাঁটু কাঁপছে, তারপর থেকে মার্কেট কাঁপতো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মার্কেটে অনেক ব্র্যান্ড যারা, সেই প্রতিষ্ঠানের জায়ান্ট মার্কেটিং অফিসার যারা আছে, তারা বুঝে যে জহির ভাই মানে আসছে এখানে, আর কোনো আমাদের সুযোগ নেই। তো দেখা যাচ্ছে গড় প্রত্যা যদি আমরা হিসাব করি, ওনারা যদি বিক্রি করে 10 টাকা, আমি বিক্রি করি সেখানে 9 টাকা। তার মানে ওনাদের ব্র্যান্ড ভ্যালু, ওনাদের কোয়ালিটি সবকিছু দিক দিয়ে ওনারা 10 টাকা আর আমি 9 টাকা, তার মানে আমি ওখানে সবচেয়ে বেশি বেস্ট। এভাবে করে কিন্তু অনেক প্রতিষ্ঠান আমার সাথে চ্যালেঞ্জ করতে গিয়ে অনেকে কিন্তু অনেক কিছু মার্কেটে হারাইছে। 2016 সালে আমার বাবা অসুস্থ হয়। ওই সময়টা আমি প্রচন্ড রকম মানসিকভাবে, বিশেষ করে বাবার জন্য, শেষ পর্যন্ত আর আব্বা ছিলেন না। এই প্রতিষ্ঠানের প্রতি তার অনেক ভালোবাসা ছিল। তুমি আমাদের পাইছো যে আমরাও 10 জন লোক রাখছি, হয়তো আমাদের জমি জমাতে ছিল, কাজ করছে, আর এখন একটা ফ্যাক্টরিতে কাজ করে। আসলে বাবা এই বিষয়টা নিয়ে খুব গর্ব করতো। যে চ্যালেঞ্জগুলো গেছে আসলে ওগুলা চ্যালেঞ্জ হিসেবে নিতে খুব ভালো লাগে, কারণ একজন উদ্যোক্তা মানেই তার লাইফ চ্যালেঞ্জ। আমি তো কখনোই চাকরি করিনি, ইভেন চাকরি করা আমার মাথায় কখনোই আসেনি। হ্যাঁ, আমি ছিলাম আমার মামার সাথে, খালুর সাথে, তাদের সাথে কাজ শেখার জন্য। আমি ওইটাকে কখনো চাকরি হিসেবে নিতাম না, আমি ওইটা নিতাম। দেখেন মজার বিষয় হচ্ছে ওই সময়টা নর্থ বেঙ্গলের সবাই জানতো যে ওই ফ্যাক্টরিটা আমার। হ্যাঁ, আমার খালু আমার কাছে বিক্রি করে দিছে অথবা আমাকে দিয়ে দিছে, সবাই জানতো, কারণ আমি এটাকে এতটা সিরিয়াসনেস ছিলাম, আমি এখানে ওনারশিপ নিয়ে কাজ করতাম। আমি কখনো, আমিও নিজের থেকে ভাবি নাই যে এটা অন্যের বা কোনো কিছু। ওই যে ভালোবাসাটা, ওই যে মানুষের সাথে মিশে কাজ করা, কালেকশন, সেটা আলহামদুলিল্লাহ আজও আছে। সেটাই আমার স্বপ্নের জায়গা আজকের এখানে নিয়ে আসছে। আমি যখন আলাদা করে প্রতিষ্ঠান তৈরি করি 2006 সাল, এটা দিয়ে চিন্তা করলাম হলো 2005 সাল যখন আমাদের উত্তরবঙ্গ ফুলফিল হয়ে গেল, মার্কেটে আর কোনো জায়গা নেই, তখন আমার তো স্বপ্ন অনেক বড়। আমার খালুকে যখন বললাম যে আমরা ঢাকাতে শিফট করি, সারা বাংলাদেশ নিয়ে মার্কেটিং করব, তো উনি ওইতে বেশি একটা ইন্টারেস্টেড ছিলেন না। আমি তো আমার স্বপ্ন কিন্তু জিয়ে রাখতে পারি না, আমার স্বপ্নকে প্রকাশ করতে হবে। তখন ওইখান থেকে আমি আস্তে আস্তে ওনাকে সবকিছু বুঝিয়ে দিয়ে আমি ঢাকা চলে আসলাম। ঢাকা চলে এসে 2006 সালে প্রোডাকশন শুরু করি। ওই সময়টা আসলে আমাকে পুরোপুরি হেল্প করছে আমার মার্কেট। আমার আসলে সত্যি কথা যদি বলি, আমি শূন্য থেকে আসা এখানে, কারণ আমার একটাকেও দিতে হয় নাই, শুধু আমার দিতে হয়েছে বিশ্বস্ততা, সততা, বিশ্বস্ততা আর পরিশ্রম। এই দুটো, এই জিনিসগুলো আমাকে দিতে হয়েছে, এর বেশি কোনো কিছু দিতে হয় না। আমার প্রত্যেকটা পার্টি আমাকে টাকা দিছে, অগ্রিম টাকা দিচ্ছে। আমি ওই সময় টোটালি আমি 37 লাখ টাকা মার্কেট থেকে আমাকে সবাই দিচ্ছে। আমি পরে সুদ করছি সবাইকে ফেসিলিটি দিয়ে। আসলে গিভ অ্যান্ড টেক, তো তারা চায় নাই, কেউ চায় নাই, এরা যথেষ্ট ভালো। এখনো তাদের সাথে আমার সম্পর্ক আছে, যাদের সাথে একদম শুরু থেকে ছিল। ওই যে বললাম হাডু কাপে জাকির ভাইয়ের সাথে এখন আমার সম্পর্ক আছে, তারপরেও যাদের সাথে হয়েছে সবার সাথে সম্পর্ক আছে। ওনাদেররা যখন আমাকে এই টাকাটা অ্যাডভান্স হিসেবে দিচ্ছে, আমি তাদেরকে একটা কমিটমেন্ট করছিলাম যে আমি আপনার টাকাটা 6 মাস, কারোটা 1 বছর, যে আমি ওগুলা রিটার্ন করে দিব, প্রোডাক্ট দিয়ে দিই। তখন তাদেরকে দেখেছে অন্যের চেয়ে প্রাইসটা একটু কমাই ধরতাম। হ্যাঁ, ওই যে তাদের টাকাটা এখানে পড়ে আছে, সেই হিসেবে তাদেরকেও তো একটা, তারা চায় না যদিও, তারপর তাদেরকে আমি সেই অনারটা করছি। এরপর থেকে দেখেছি স্টেপ বাই স্টেপ এভাবে চলতে চলতে আস্তে আস্তে আমার কিছু পুঁজি হইতে হইতে এই প্রতিষ্ঠানটা ইনশাআল্লাহ এখানে। তবে এই প্রতিষ্ঠানের মালিক আমি একা না, এই প্রতিষ্ঠানের মালিক প্রত্যেকটা পার্টি, প্রত্যেকটা মানুষ, ভালোবাসার মানুষ। এই যে হাঁটি হাঁটি পাপা করে ব্যবসাটা আমার এমন একটা পর্যায়ে চলে গেছে, বাংলাদেশের জায়ান্ট যে কোনো কোম্পানি তারা ধরে নিয়েছে যে ন্যাশনাল ফোম একটা পজিশনে চলে আসছে। আমার কিন্তু এলিফ্যান্ট রোডে একটা শোরুম ছিল, মিরপুরে একটা শোরুম ছিল। কারণ আমি যদি চাইতাম যে আমি মাসে ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারি, পার্সোনালি করে আমি নিজে ভালো থাকতে পারি, কিন্তু আমার সাথে যারা কাজ করছে, আমার যে একটা ব্র্যান্ড আজকে মার্কেটে, এই জায়গাটা কিন্তু তৈরি হতো না। অনেক সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত, এই কাজগুলো আমি হয়তো বা করতে পারতাম না। আমার এইখানে প্রোডাকশন থেকে ফোমগুলো সারা বাংলাদেশে আমাদের ডিলারশিপ দেওয়া আছে, প্রতিটা জেলাতে আমাদের প্রোডাক্টগুলো চলে যায়। জেলার পরে আমরা উপজেলাগুলো কভারেজ করার চেষ্টা করতেছি। আমরা নতুন উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম নামের একটা প্রোগ্রাম আমরা খুব শীঘ্রই চালু করতে যাচ্ছি, যেটা 2025 সালে আমাদের একটা টার্গেট ছিল। অনেক আগে একটা মাস্টার প্ল্যান ছিল আমার, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 2025-কে সামনে রেখে ন্যাশনাল ফোম উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম। সেই উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রামে যারা আওতাভুক্ত হবে তারা হচ্ছে যে সদ্য পড়াশোনা শেষ করেছে, অথবা যারা কাজের পিছনে ঘুরছে বা কিছু করবে বা অনেক বড় কিছু করতে চাচ্ছে কিন্তু কোনো শুরু করতে পারছে না কিভাবে করবে, তাদের নিয়ে প্রতিটা জেলায় আমাদের প্রোডাক্ট এবং তাদেরকে বিভিন্নভাবে গাইডলাইন দিয়ে আমরাও তাদের পাশে সহযোগিতা করে এভাবে উদ্যোক্তা উন্নয়ন নিয়ে আমরা কাজ করতেছি। আমি চাইলে এই বিজনেস থেকে চাইলে অনেক বড় কিছু হতে পারতাম, সেই সুযোগ আমার ছিল, বাট আমি করি নাই আমার বিবেকের কারণে। একটা সময় এসে এই ফোমের ভিতরে ককশিট নামে একটা ম্যাটেরিয়ালস আছে, যেটা ব্যবহার করে ম্যাট্রেস তৈরি করতেছে। উপরে ফেব্রিক্স কি দেখা যায় সবকিছু এক, কিন্তু ভিতরে প্রোডাক্টটা এক না, কাঁচামালটা এক না। তো কিছু অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন বড় বড় নাম ব্যবহার করতেছে, কিছু অসাধু দোকানদার আছে, কিছু অসাধু ব্যবসায়ী আছে, এই লেভেলটা ব্যবহার করে কাস্টমারদের সাথে প্রতারণা করছে। যে সবাই ব্যবসা করার অধিকার সবাই আছে, স্বপ্ন সবাই পূরণ করুক, কিন্তু সৎ এবং সঠিকভাবে কাজ করে স্বপ্নগুলো যেন পূরণ করে, মানুষের সাথে প্রতারণা করে না।